গাইস আমি অপু, আপনারা দেখছেন রেসলিং নিউজ বাংলা। যা যা থাকছে আজকের রেসলিং নিউজে: রোমান রেন্স রিটার্ন, ব্রক লেসনার আপডেট, জন সিনা লাস্ট ম্যাচ কামিং, ডাব্লিউডাব্লিউ করলো অনেক বড় একটি ডিল, অস্টিন থিউরিকে রিলিজ করলো ডাব্লিউডাব্লিউই, এছাড়াও এস করতে পারে রিটার্ন। রেসলিং সম্পর্কে সমস্ত আপডেট, মানডে নাইট র এবং কি স্ম্যাকডাউনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রোমান রেন্স রিটার্ন। গত সপ্তাহের মানডে নাইট রতে সেথ রোলেন্সের টিম রোমান রেন্সকে একদমই ডিস্ট্রয় করে দেয়, যা দেখে অনেক রেসলিং মিডিয়া বলছিল এইটা করা হয়েছে কারণ রোমান রেন্স তার মুভি স্ট্রিট ফাইটের জন্য শুটিংয়ে যাবে, তাই সে বেশ কিছুদিনের জন্য ব্রেক নিবে। হতে পারে সে ক্ল্যাশ অফ প্যারিসের পরে আবারও রিটার্ন করবে। কিন্তু গ্যাস রাসেল শিক, যেটা কিনা একটা অনেক বড় একটি মিডিয়া, তারা কিন্তু বলেছে রোমান রেন্স 18 আগস্টের যে মানডে নাইট র হবে সেখানে কিন্তু তার শিডিউল রয়েছে, আর হতে পারে সেখানে আমরা রোমান রেন্সকেও দেখতে পারবো। এখন গ্যাস এই বিষয়ে তো 100% কিছুই বলা যাবে না, কিন্তু একটা জিনিস তো মোটামুটি শিওর, রোমান রেন্স সেখানে আসলেও আসতে পারে। ব্রেট হার্ট অ্যানাউন্সিং বেস্ট রেসলার ইন দ্য ওয়ার্ল্ড। রিসেন্টলি ব্রেট হার্ট, যে কিনা একজন রেসলিং লেজেন্ড, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ডাব্লিউডাব্লিউতে বর্তমানে সবথেকে বেস্ট রেসলার কে। এর উত্তরে ব্রেট হার্ট বলে বর্তমানে ডাব্লিউডাব্লিউতে সবথেকে বেস্ট রেসলার হলো সিএম পাঙ্ক। আর গাইস আমার কাছেও কিন্তু এটাই মনে হয়, কারণ সিএম পাঙ্কের থেকে বর্তমানে বেস্ট রেসলার কিন্তু এখন ডাব্লিউডাব্লিউতে নেই। আপনি যদি রিসেন্টলি গুন্থারের সাথে সিএম পাঙ্কের ম্যাচটা দেখেন তাহলে কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন সিএম পাঙ্কের রেসলিং। গুন্থারকে বলা হতো সে বেস্ট রেসলার ইন দ্য ডাব্লিউডাব্লিউই, কিন্তু তাকেও যেভাবে সিএম পাঙ্ক টক্কর দিয়েছে সেটা কিন্তু সত্যি দেখার মতো ছিল। আমি আগে থেকেই বলছিলাম যে সিএম পাঙ্কে হচ্ছে বেস্ট রেসলার, তাই গাইস এখন কিন্তু এটা মানতেই হবে সিএম পাঙ্ক কি বর্তমানে সবথেকে বেস্ট রেসলার ইন দ্য ডাব্লিউডাব্লিউই। নেক্সট, জন সিনা রিটায়ারমেন্ট ট্যুর এন্ড। যারা যারা জন সিনার ফ্যান আছেন তারা তো অলরেডি জানেন জন সিনার আর মাত্র 12টি ডেট রয়েছে ডাব্লিউডাব্লিউতে। একটি শকিং বিষয় জানলে আপনিও বুঝতে পারবেন জন সিনাকে আর মাত্র আমরা কিছুদিনই দেখতে পারবো ডাব্লিউডাব্লিউতে। গাইস জন সিনা এই 12টি ডেটের মধ্যে আর মাত্র 4টি ম্যাচই ফাইট করবে ডাব্লিউডাব্লিউতে, তাই গাইস আমরা জন সিনাকে আর মাত্র 4টি ম্যাচ ফাইট করতেই দেখতে পারবো। সময় কতটা ফাস্ট ফরওয়ার্ড হয় এটা কিন্তু এটা দেখলেই বুঝতে পারা যায়। আমার মনে আছে জন সিনা কিছুদিন আগেই তার রিটায়ারমেন্ট ট্যুরটি অ্যানাউন্স করেছিল, আর এখন আমরা সেটাকে ইন্ড হতেই দেখতে পারছি। গাইস জন সিনাকে কিন্তু ডিসেম্বর মাসের পর থেকে আর কখনোই রেসলিং করতে আপনি দেখতে পারবেন না, তাই আমার মনে হয় একজন জন সিনা ফ্যানের জন্য এটা সবথেকে বড় এবং একটা শকিং নিউজ। গাইস কে কে জন সিনার ফ্যান আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট, ডাব্লিউডাব্লিউ করলো বিগ ডিল। ডাব্লিউডাব্লিউ ইউএস এর অডিয়েন্সদের জন্য অনেক বড় একটি ডিল সাইন করেছে। ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করেছে 2026 সাল থেকে যে সমস্ত প্রিমিয়াম লাইভ ইভেন্ট হবে সেগুলো কিন্তু ইউএস এর অডিয়েন্সদের ইএসপিএন এর একটা প্ল্যাটফর্মেই দেখতে হবে, যা শুনে ইউএস এর ফ্যানরা অনেক বেশি রেগে গেছে, কারণ এর যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু অনেক বেশি। এখনকার সাথে যদি সেটার তুলনা করেন তাহলে কিন্তু এখনকার থেকেও তাদের ডাবল সাবস্ক্রিপশন ফি দিতে হবে। কিন্তু গাইস এতে আমাদের কিছুই যায় আসবে না, কারণ আমাদের সবকিছুই কিন্তু আমরা নেটফ্লিক্সেই দেখতে পারবো। তাই গাইস আমাদের কিন্তু এক একটা শো এর জন্য আলাদা আলাদা জায়গায় পে করতে হবে না, আমাদের সবকিছুই কিন্তু আমরা নেটফ্লিক্সেই দেখতে পারবো। নেক্সট, ব্রক লেসনার আপডেট। ব্রক লেসনার যখন থেকে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছে তখন থেকেই কিন্তু বেশ কিছু অডিয়েন্স তাকে বয়কট করা শুরু করে দিয়েছে, কারণ আমরা সবাই জানি সে ভিন্স ম্যাকম্যানের সাথে একটা লসুটে আটকা ছিল। ডাব্লিউডাব্লিউ যখনই কিন্তু সামার স্ল্যামে তাকে রিটার্ন করিয়েছে তার 4 সপ্তাহ আগেই তাকে কিন্তু একদমই ইনোসেন্ট প্রমাণ করে দিয়েছে। তারপরে ডাব্লিউডাব্লিউ লিগ্যাল টিম তাকে অ্যাপ্রুভ করেছে, আর গাইস এরপরেই কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে রিটার্ন করিয়েছে সামার স্ল্যামে। এখন গাইস ব্রক লেসনার একদমই ইনোসেন্ট প্রমাণ হওয়ার পরেও বেশ কিছু স্টুপিড অডিয়েন্স তাকে বয়কট করা শুরু করে দিয়েছে। এতে ডাব্লিউডাব্লিউর কিছু যায় আসে না এবং কি ব্রক লেসনারও কিছু যায় আসে না। রিসেন্টলি ব্রক লেসনার বেস্ট মার্চেন্ডাইজ সেলার হয়েছে। তার যে 3টি টি শার্ট ডাব্লিউডাব্লিউ শপে ছিল সেই 3টি টি শার্টে কিন্তু বেস্ট সেলিং প্রোডাক্ট হয়েছে ডাব্লিউডাব্লিউর এই সপ্তাহের মার্চেন্ডাইজ সেলিং এ। অপরদিকে পল হেইম্যান ও এরিয়াল হেওয়ানির একটা পডকাস্টে গিয়েছিল, সেখানে পল হেইম্যান বলে ব্রক লেসনারকে যে যাই বলুক না কেন ব্রক লেসনারের জায়গায় থাকবে। এটা থেকে গাইস বোঝাই যাচ্ছে ব্রক লেসনার কোথাও যাবে না, ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতেই থেকে যাবে। গাইস আপনি ব্রক লেসনারের ডাব্লিউডাব্লিউতে থাকা সম্পর্কে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। নেক্সট, ট্রাইবল থিপ। এ তো ছিল ট্রাইবল চিপ, আর এ হলো ট্রাইবল থিপ। নিজেকে চোর বলে সে নিজেই নিজেকে প্রমোট করছে। এতে বোঝা যায় ব্রনসন রিডের কাছে রোমান রেন্সের জুতারও অনেক বেশি ভ্যালু। সে রোমান রেন্সের শু কালেক্ট করতে শুরু করে দিয়েছে, এই জন্যই হয়তো রোমান রেন্সকে সামনে আমরা স্নিকার্সের বদলে স্যান্ডেল পরে আসতে দেখতে পারি। গাইস এটা শুনতে অনেকটা ফানি হলেও গাইস এটা হলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে সবার কাছেই। আর বর্তমানে ব্রনসন রিডের এই বিষয়টা কিন্তু আমিও অনেক বেশি এনজয় করছি। নেক্সট, ডাব্লিউডাব্লিউ রিলিজ করলো সুপারস্টারকে। ডাব্লিউডাব্লিউ কিন্তু তাদের রোস্টার থেকে অলরেডি অস্টিন থিউরিকে রিমুভ করে দিয়েছে। এর মানে গাইস এটা দাঁড়াচ্ছে অস্টিন থিউরিকে কিন্তু বের করে দিয়েছে ডাব্লিউডাব্লিউই। যখন থেকে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউর পাওয়ারে এসেছে তখন থেকে কিন্তু আমরা অস্টিন থিউরিকে একের পর এক খারাপ খারাপ স্টোরিতে আমরা অ্যাড হতে দেখতে পেরেছি। অস্টিন থিউরিকে নেক্সট জন সিনা বলা হতো, আর সে ভিন্স ম্যাকম্যানের সময় কিন্তু জন সিনা এবং ব্রক লেসনারের সাথে ম্যাচ ফাইট করেছে। সে একটি ম্যাচে আমার মনে হয় সে জন সিনাকে হারিয়েও ছিল, আর সে ফর্মাল ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নও ছিল। গাইস পার্সোনালি কিন্তু আমার অস্টিন থিউরিকে এইভাবে বের করে দেওয়াটা অনেক বেশি খারাপ লেগেছে, আর এটা মোটেও অস্টিন থিউরিকে এইভাবে বের করে দেওয়া ডাব্লিউডাব্লিউর উচিত হয়।
হয়নি। নেক্সট, এস করতে পারে ডাব্লিউডাব্লিউতে আবারও রিটার্ন। গাইস, রিসেন্টলি বেশ কিছু রিউমার থেকে জানা যাচ্ছে এস আবারও রিটার্ন করতে পারে ডাব্লিউডাব্লিউতে। এর আরেকটি কারণও রয়েছে, গতকাল হাল্ক হোগানের কিন্তু ফিউনারেল ছিল, সেখানে ভিন্স ম্যাকম্যান, ট্রিপল এস এবং কি সেখানে এসকেও আমরা দেখতে পেয়েছি। এই সব কিছু দেখে কিন্তু অনেক জায়গা থেকে রিউমার উঠেছে এস আবারও ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। এছাড়াও AEWর সাথে তার যে ডিলটা রয়েছে সেটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত AEWর সাথে এস নতুন কোনো ডিল সাইন করেনি, তাই গাইস হতে পারে আরেকটিবার আমরা এসকে ডাব্লিউডাব্লিউতে দেখলেও দেখতে পারি। এই বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান। গাইস, আমি প্রতিদিন চেষ্টা করব ডাব্লিউডাব্লিউ যে সমস্ত বেস্ট নিউজ রয়েছে সেগুলোই কভার করার। এজন্য একদিন ভিডিও বড় হবে এবং কি একদিন ভিডিও ছোট হতে পারে। এজন্য আমি চাই না আপনারা কমেন্টে লেখেন যে আজকে ভাই ভিডিও ছোট হয়েছে এবং কি আজকে ভিডিও বড় হয়েছে। আমি আপনাদের জন্য চেষ্টা করব বেস্ট নিউজ কভার করতে। তাই গাইস, আমি চাইবো আপনারা এরকম অযথা কমেন্ট করবেন না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।